ডাব চিংড়ি, পটল চিংড়ি, চিংড়ি মাছের মালাইকারি, কত রকম যে হয় কি বলবো। শেষে ভাবলাম ইঁচড় চিংড়িটাই বা বাদ যায় কেন, তাই আজ বানিয়ে নিলাম গরম গরম ভাতের সাথে উপযুক্ত তরকারি হিসেবে ইঁচড় চিংড়ি। নমস্কার বন্ধুরা, আমি বুলটিকে জানেন শর্ট ভিডিও আমি সবাইকে স্বাগত। তো চলুন শুরু করি আজকের রেসিপি। ছোটো ছোটো করে ইঁচড় কেটে নিয়েছি। প্রথমে কড়াইয়ে জল দিয়ে ইঁচড় ও আলু লবণ হলুদ দিয়ে সেদ্ধ করে নেব। ইঁচড় ও আলু সেদ্ধ হতে হতে একটা মশলার পেস্ট বানিয়ে নেব। প্রথমে আদা পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা টমেটো দিয়ে পেস্ট বানিয়ে নেব। ভাজা মশলার জন্য গোটা গরম মশলা, জায়ফল, জয়িত্রী, গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা ধনে ভেজে দেব। ইঁচড় ও আলু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, এবার নামিয়ে নেব। কড়াইয়ে তেল দিয়ে মাছের লবণ হলুদ মাখিয়ে ভেজে নেব। মাছ ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব। এবার ওই তেলেতে ইঁচড় ও আলু ভেজে নেব। আবার কড়াইয়ে তেল দিয়ে গোটা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা, অল্প চিনি ফোড়ন দিলাম। এবার পেঁয়াজ কুচি, বেটে রাখা মশলা দিয়ে দিলাম, ভালোভাবে কষিয়ে নেব। পরিমাণ মতো লবণ, হলুদ, লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, অল্প গরম জল দিয়ে দিলাম। এবার ভেজে রাখা মশলা দিয়ে দিলাম, মশলা ভালোভাবে কষিয়ে নেব। এবার ভেজে রাখা ইঁচড় ও আলু দিয়ে দিলাম, গরম জল দিয়ে ইঁচড় ও আলু ভালোভাবে রান্না করে নেব। এবার ভেজে রাখা চিংড়ি মাছ দিয়ে দিলাম, সবশেষে অল্প ঘি দিয়ে নামিয়ে নেব। গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন ইঁচড় চিংড়ি। ভিডিওটি পুরো দেখার অনুরোধ রইল। ভালো লাগলে লাইক কমেন্ট করবেন, শেয়ার করতে ভুলবেন না, সাবস্ক্রাইব করার পাশে থাকবেন। ধন্যবাদ।